সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজকের বারটা হচ্ছে শনিবার। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ করে নিয়েছি তিনজনে মিলে, মা, আমি, দিদি ভাই আর কি। তো বাসি কাজ করে স্নান করে চলে আসলাম টিফিন বানানোর জন্য। তার আগে ভাত গরম করে নিয়েছি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি সোনার জন্য, কারণ ও ভাত খাবে, তো তাই আর কি গরম করে নিয়েছি ভাত। তো এই তো এখন আমি আটা মেখে নিচ্ছি। তো দিদিভাই আর জিজু বলেছে এখন চলে যাবে বাড়িতে, মা যেতে দেয়নি। তার কারণ হলো যেদিন এসেছে রাতের বেলা ডিম রান্না করেছি, কারণ বৃষ্টি হয়েছিল, বাজার যাওয়া হয়নি, কিছু আনাও হয়নি, দোকান থেকে ডিম নিয়ে এসেছে। আর কালও মানে ডিম রান্না করে খেয়েছে, বললামই দিদিভাই ডিম রান্না করে নিয়েছে। তো তাই আর কি এখন যেতে দেয়নি, খাওয়া দাওয়া করে বিকেলবেলা যেতে বলেছে। তো যাই হোক বন্ধুরা, আমার টিফিন বানানো হয়ে গেছে। রুটি করেছি, মিষ্টি কুমড়ো আলু ভাজা, আর চাও মা বানিয়ে নিয়েছে। তো চা দিয়ে সবাই মানে মিষ্টি কুমড়ো আলু ভাজা দিয়ে রুটি খেয়েছি আর কি। তো খাওয়া হয়ে গেছে, এখন আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। তার আগে বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এই তো এখন আমি শাক কেটে নিচ্ছি, দিদিভাই শাক বেছে দিয়েছে, আমি ধুয়ে শাক কেটে নিয়েছি। তারপরে চলে আসলাম ডাঁটা নেওয়ার জন্য, মানে একটা ডাঁটা গাছ হয়েছে, অনেক যত্ন করে রেখেছি। তো এতদিন কাটা হয়নি, মানে রান্না করা হয়নি। তো আজ নিরামিষ তরকারি রান্না করব, তো ভাবছি না ডাঁটাটা দিয়েই দিই। তো তাই আর কি নিয়ে আসলাম। তো এখন মা কাটছে সবজি, আমি এদিকে শাক বসিয়ে দিচ্ছি। বললাম না হাতে নাতে সবাই করছি। তো দিদিভাই কিন্তু উচ্ছে আলু কেটে দিয়েছে, শাক বেছে দিয়েছে। এখন মা নিরামিষ তরকারির জন্য আর কি সবজি কাটছে এই যে, আর আমি এদিকে শাক কেটে শাক বসিয়ে দিয়েছি, মানে সবাই হাতে নাতে করছি আর কি। তো এই তো আমার শাকও হয়ে এসেছে, আর এক সাইডে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে দুই দিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বন্ধুরা এখন বাজে 12:30 বাজে। তো আমার রান্না হয়ে এসেছে প্রায়, মাংস হলে আর পটলের পুর করব, ভাতও হয়ে গেছে, তারপর ভাত দিয়ে দেবো আর কি। মেঘও ডাকছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, এতক্ষণ পড়ছিল ঝিরিঝিরি, একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে, মানে এই হচ্ছে সকাল থেকে। তো দিদিভাইয়ের জিজু গিয়েছে মানিদের বাড়িতে, সোনাকে নিয়ে গেছে, সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে কিন্তু ঘুমোয়নি, ও ঘুরতে যাবে, কারণ সকাল থেকে একবারও ঘুরতে যায়নি। তো তাই আর কি এখন নিয়ে গেছে, হয়ে গেছে অনেকক্ষণ, আধা ঘন্টার মতো হয়ে গেছে গিয়েছে। তো চলো রান্না করে নিই, প্রচণ্ড গরমও লাগছে, মানে এত তাড়াহুড়ো করে রান্না করছি কি বলবো তোমাদের, দুদিকে মানে বসিয়ে দিয়েছি আর কি। তো চলো রান্না করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করলাম। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আসছি পরে। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, দেখে নাও। আজকে দুপুরে রান্না পালং শাক রান্না করলাম, এদিকে হলো পটলের পুর আধা ভেজে রেখেছি, কারণ কি জিজু বলছে এখন ভাত খাবে না, কেউ খাবে না, তো তাই আর কি আধা ভেজে রেখেছি, যখন ভাত খাবে গরম করে দেব। আর করলাম উচ্ছে আলু ভাজা, এদিকে হলো নিরামিষ তরকারি আর চিকেন, বাস বন্ধুরা আর কিছুই করিনি। ডাল রান্না করব ভেবেছি, কিন্তু বলছে ডাল খাবে না, কেউ খাবে না আর কি, জিজুও খাবে না, তো ডাল রান্না করে কি করব। আর এদিকে দেখো ঝরঝর করে বৃষ্টি চলে এসেছে, বললাম না সকাল থেকে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, মানে এই হচ্ছে সকাল থেকে। তো বন্ধুরা কি ভাবছো, এ মাত্র রান্না বান্না করলাম, হঠাৎ করে রেডি সেডি হয়ে কোথায় চলে যাচ্ছি? না গো বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। কাল না খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হলো না, মানে একদমই ভালো লাগছিল না ভিডিও করতে। তো ভাবছি না
আজও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে আজকের ব্লগ, দুদিনের ব্লগ একসঙ্গে আর কি শেয়ার করব। তো এখন বাজে 2টোর মতো। কাল 2টোর সময় যে ক্যামেরা অফ করেছি, তো আজ 2টোর সময় অন করলাম আর কি। তো এখন সবাই মিলে যাচ্ছি নদীর পাড় দিদাদের বাড়িতে নেমন্তন্ন খেতে। মানে নেমন্তন্নের আর শেষ নেই, আজ শেষ, আজ সমাপ্ত নেমন্তন্ন। এই সপ্তাহ গেল পুরো নেমন্তন্ন খেতে খেতে। তো কাল মাসিমণি আর মেসোমশাই এসেছে ফিরা উল্টা, মানে 2.5 দিন যে থাকতে হয়। তো অনেকেই ধীরাগমন বলে, আমরা ফিরা উল্টা বলি, তো যে যেটা বলে আর কি। আর দেখো আজ না কি পরিমাণে রোদ উঠেছে, মানে তোমরা একবার শুধু দেখো, মানে এত গরম পড়েছে। তাও কিন্তু ছাতা নিলাম না, তার কারণ সোনাকে কোলে নিলে না, ছাতা নিলে অনেক অসুবিধে হয়ে যায়। মানে ছাতা নিয়ে কোলে নিতে মানে খুবই মানে অসুবিধে লাগে আর কি, তো তাই আর কি ছাতা আর নিলাম না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম দিদাদের বাড়িতে, এসে কিন্তু খেতে বসে পড়েছি। দাদু বলছে বসে যাও, যেহেতু 2টো বেজে গেছে, তো তাই আর কি বসে গেলাম। তো চলো বিয়ে বউ ভাতের মেনু শেয়ার করলাম, আজও একটু শেয়ার করি। প্রথমে দিয়ে দিল সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, শাহী পনির, কাতলা মাছের কালিয়া, চলে আসলো চিকেন, সবার লাস্টে দিয়ে দিল আমের চাটনি, দই, মিষ্টি। সিম্পল আইটেম করেছে, তবে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। থালা দেখে তো বুঝতেই পারছো। আর আমার সোনা কিন্তু এতক্ষণ আমার সঙ্গে বসে বসে খাচ্ছিল, এখন মার কাছে চলে গেছে। তো বন্ধুরা দেখে নাও, মাসিমণির সব লুক শেয়ার করলাম। বিয়ের পরের লুক দেখে নাও, অসুস্থ লুক, মানে মাসিমণির জ্বর এসেছে আর কি, তো তাই আর কি শুকনো শুকনো লাগছে। আর এদিকে মেসমশাইয়ের কাণ্ড দেখো কি করছে, মানে কি বলো তো, মেসমশাইও মানে খুব মিশুকি আর কি, মাসিমণির মতো সবার সঙ্গে মিশে যায়, হাসি ঠাট্টা করে। তো এই তো এখন মাসিমণি আর মেসমশাইকে বললাম হাই করে দিতে, তোমাদেরকে হাই করে দিয়েছে, তারপর দেখো কি করছে। হ্যাঁ হ্যাঁ ভালোভাবে খাচ্ছি আমরা। কি কি খাওয়া আছে দেখাবো নাকি? মাছ আছে, দেখিয়ে দিয়েছো। আচ্ছা 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 আচ্ছা। পনির খাচ্ছি আমি। মাসিমণি খাইয়ে দাও। খাবে তো পনিরই তো আমার। যাও গা যাওগে না যদি আয়ো বিকালে আমার ওখানে যাইবা, তখন তো আরেকটা ঘর। যাইও আমার ঘরে। তো বন্ধুরা এই সপ্তাহ গেল সবার সঙ্গে হাসি ঠাট্টা মজা করতে করতে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, তার আগে মাকে প্রণাম করে নিয়েছি, তোমরাও করে নাও। আর আমার সোনাকে দেখো, ও যেতে চাইছে না, কবুতর ধরবে, মানে কি যে বলবো। তারপরে না ভিডিওটা আর কন্টিনিউ করা হলো না গো, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো চলো ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।